দেশে ডেঙ্গুতে মৃত্যু বাড়ছেই। গেল সেপ্টেম্বরে দেশে ডেঙ্গুতে সর্বোচ্চ মৃত্যু ও সংক্রমণ হয়েছিল। পরিস্থিতি দেখে একাধিক জনস্বাস্থ্যবিদ ও বিশেষজ্ঞ এই মাসে বলেছিলেন অক্টোবর বা নভেম্বরে পরিস্থিতি নাজুক হয়ে উঠতে পারে। এ মাসের শুরুতেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে শুরু করেছে। সর্বশেষ 24 ঘন্টায় অর্থাৎ শনিবার 4 অক্টোবর সকাল 8টা থেকে রোববার 5 অক্টোবর সকাল 8টা পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। আর এ সময় একদিনে চলতি বছরের সর্বোচ্চ সংখ্যার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত 21 সেপ্টেম্বর 24 ঘন্টায় এডিস মশাবাহিত রোগে আক্রান্ত হয়ে 9 জনের মৃত্যু হয়েছিল। এটি ছিল বছরের সর্বোচ্চ মৃত্যু। রোববার এ রোগে আক্রান্ত হয়ে আরও 9 জনের মৃত্যু হয়েছে। জনস্বাস্থ্যবিদ অধ্যাপক বেনজির আহমেদ বলেন, এভাবে দিনের পর দিন ডেঙ্গুতে মৃত্যু হচ্ছে আর সরকার নিষ্ক্রিয় দর্শক হিসেবে তা দেখছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয় সর্বোপরি সরকারের কাছে ডেঙ্গুতে মৃত্যু যেন কাঙ্ক্ষিত হয়ে গেছে। তাদের কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। যদি দিনের পর দিন এভাবে মৃত্যু ও সংক্রমণ বাড়তে থাকে তবে তা সরকারের নিষ্ক্রিয়তাই প্রমাণ করে। রোববার স্বাস্থ্য অধিদপ্তর যে 9 জনের মৃত্যুর খবর দিয়েছে তার মধ্যে 6 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালগুলোয়। বাকি 2 জনের মৃত্যু হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম বিভাগে। তাদের মধ্যে 4 জন মারা গেছেন ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে, 2 জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, বাকি 3 জন মারা গেছেন ডিএনসিসি কোভিড-19 হাসপাতাল, স্যার সলিমুল্লাহ কলেজ হাসপাতাল ও কক্সবাজার 250 শয্যা হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে গত 24 ঘন্টায় নতুন করে 1042 রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে 717 জন পুরুষ এবং 325 জন নারী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 683 জন রোগী। চলতি বছর এর আগে 24 ঘন্টায় এত রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হননি। সর্বশেষ গত 24 ঘন্টায় সর্বোচ্চ 322 জন ডেঙ্গু নিয়ে ঢাকার 2 সিটির হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি হয়েছেন 150 জন। ঢাকার 2 সিটির বাইরে বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী সর্বোচ্চ সংক্রমণ হয়েছে বরিশাল বিভাগে। এ বিভাগে গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 195 জন। এর মধ্যে বরগুনার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন 64 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি বয়সভিত্তিক রোগী 21 থেকে 30 বছরের মধ্যে। দেশে 2000 সালে যখন নতুন করে ডেঙ্গুর প্রাদুর্ভাব হয় তখন তা ছিল মূলত রাজধানী কেন্দ্রিক, কিন্তু দিন দিন এটা ছড়িয়ে গেছে দেশের বিভিন্ন প্রান্তে। গত বছর থেকেই ডেঙ্গু ঢাকার বাইরে ছড়িয়েছে ব্যাপক হারে। চলতি বছর এখন পর্যন্ত ঢাকা বিভাগে আক্রান্ত হয়েছেন 36,478 জন, আর ঢাকায় আক্রান্তের সংখ্যা 13,429 জনে। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।